আসসালামু আলাইকুম প্রিয় চালক ভাইরা। আজকে আমি আপনাদেরকে জানাবো হেডলাইটের লো বিমের সুইচ কোথায় থাকে এবং হেডলাইটের হাই বিমের সুইচ কোথায় থাকে। আসুন এবং প্র্যাকটিক্যালি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন। এই যে দেখতেছেন, এটার নাম হলো স্টারিং হুইল। এই স্টারিং হুইলের সাথে আপনারা সংযুক্ত এই যে দেখতে পাচ্ছেন না, ইন্ডিকেটর সুইচ। এই যে ইন্ডিকেটর সুইচের এই যে মাথায় যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো হেডলাইট সুইচ, হেডলাইটের সুইচ। এই হেডলাইটের সুইচ এখন এই যে দেখেন, এখানে লেখা আছে কি অফ। এখন আপনার হেডলাইট অফ আছে। এখন আপনি পার্কিং করবেন, পার্কিং করে আপনি কোথাও যাবেন রাতের বেলা, সেই ক্ষেত্রে আপনার পার্কিং লাইট দিতে হবে। পার্কিং লাইট দিলে আপনি কি করবেন, এই যে এই লাইটটিকে সুইচটিকে মোচড় দিয়ে এই বরাবর নিয়ে যাবেন। এই বরাবর যখন আপনি নিয়ে যাবেন, এখন আপনার গাড়ির সামনে দুটি লাইট আছে এবং পিছনে দুটি লাইট আছে, চারটি লাইট জ্বলে থাকবে। রাতের বেলা আপনি গাড়িটিকে যখন পার্কিং করবেন, রেখে কোথাও যাবেন, সেই ক্ষেত্রে অন্যান্য গাড়ির চালক ভাইরা বুঝতে পারবে এই গাড়িটি পার্কিং অবস্থায় আছে। তারপরে আপনি গাড়িটি যখন চালাবেন, সেই ক্ষেত্রে আপনি হেডলাইটের কিভাবে দিবেন, এই বাটনটাই, এই মাথাটাই আবার এইভাবে এই সুইচটাকে আর একটা মোচড় দিবেন। এই মোচড় দিলে এই যে দেখেন একটা হাতের মতো আছে, এই হাতের মতো এই বরাবর যখন এই দাগটা থাকবে, তখন মনে করুন আপনার গাড়ির হেডলাইট জ্বলতেছে বা হেডলাইটে দিয়েছেন। এখন কথা হলো, আপনার গাড়িটি চালাচ্ছেন, এখন হাই বিম দিয়ে আপনি চালাতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, হাই বিম দিয়ে চালাইতে হলে এই যে দেখতেছেন ইন্ডিকেটর সুইচ, এটি নিচে চাপ দিবেন। নিচে চাপ দিলে আপনার গাড়ির হেডলাইটের হাই বিমের যে আলোটি ওটাই জ্বলে থাকবে। তবে মনে রাখতে হবে, আপনার গাড়ির সামনে 150 মিটারের ভিতর যদি সামনে থেকে কোনো গাড়ি প্রবেশ করে, তাহলে অবশ্যই এই হেডলাইটের হাই বিমের থেকে আপনি আবার লো বিমে দিয়ে দেবেন, লো বিমে দিয়ে গাড়ি চালাবেন। তারপরে কথা হলো, আপনার গাড়ির সামনে থেকে আরেকটি গাড়ি আসতেছে, আপনিও যাচ্ছেন, বাম সাইডে একটি গাড়ি লোড আনলোড করতেছে কিংবা যাত্রী ওঠানামা করতেছে। সেই ক্ষেত্রে আপনারা ওই গাড়িটিকে, কে আগে যাবেন কে পরে যাবে এবং অপর দিক থেকে যে গাড়িটি আসতেছে তাকে আপনি কিভাবে সংকেত দিবেন, এই যে দেখতেছেন ইন্ডিকেটর সুইচটি, এটি উপরে জাগাবেন, জাগাই আবার ছেড়ে দেবেন। তাহলে আপনি এই যে বাতিটি আছে, এই বাতিটি জ্বলবে এবং নিভবে। সেই ক্ষেত্রে আপনার এই বাতির সংকেতটা যখন বিপরীত দিক থেকে আগত গাড়ি যখন বুঝতে পারবে, তখন সে বুঝে নেবে যে আপনি আগে যেতে চাচ্ছেন। ওনার তখন গাড়িটিকে কি করতে হবে, স্লো করতে হবে। আপনি যাওয়ার পরে উনি তখন আসবে। অবশ্যই চালক ভাইরা এই কাজটি করবেন। আপনারা যদি এই ধরনের সংকেত না দেন বা না মানেন, সেই ক্ষেত্রে সেখানে একটা দুর্ঘটনা ঘটবে, বড় ধরনের একটা জাম সৃষ্টি হয়ে যাবে। তাই আপনারা কে আগে যাবেন কে পরে যাবে, সেটা সংকেতের মাধ্যমে একজন আরেকজনকে এইভাবে বুঝিয়ে দেবেন। চালক ভাইরা মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। চালক ভাইরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।